অসুস্থ হয়ে পড়ছেন বিএলও, মানে বুথ লেভেল অফিসারদের এত অমানবিক প্রেশার, তারা বলছেন, আমরা না, তারা বলছেন যে এত কাজের প্রেশার তারা অসুস্থ হয়ে পড়ছেন। আরও একটা জায়গা এবার কিন্তু ফ্রেজারগঞ্জ, নামখানা ফ্রেজারগঞ্জ, সেখানে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনের কাজে বিএলও তার ব্রেন স্ট্রোক হয়েছে, এটা পরিবার দাবি করছে। ডায়মন্ড হারবার হাসপাতাল থেকে রেফার করা হয়েছে কলকাতা হাসপাতালে। পরিবারের অভিযোগ কি, দাবি কি, আসুন শোনাই। ওনার কাজের প্রেসারের জন্য পরশুদিন রাত্রেবেলা বিডিও অফিস থেকে আসার পরে অসুস্থ হয়ে পড়ে, তারপরে ব্রেন স্ট্রোক হয়। এসআইআর নিয়ে ডিপ্রেশনের মধ্যে ছিল, কারণ ওনাকে যে কোনো মুহূর্তে ডাকা হয়। সানডের দিনেও, ছুটির দিনে অলরেডি বলে দেওয়া হয় না আজকে কোনো সাবমিট হবে না ডকুমেন্টস, তো আবারই ফোন করে বলে যে আজকে আসো, সাবমিট করতে হবে। টার্গেট দিয়ে দেয়, এতগুলো টার্গেট আজকের মধ্যে সাবমিট করাতেই হবে। আরো বিস্তারিত জানবো শুক্লা এই গোটা বিষয় নিয়ে। পিয়ালির সঙ্গে রয়েছে। পিয়ালি, আমরা দেখেছি বিএলওদের এই একাধিক অভিযোগ সামনে আসছে, কখনো অসুস্থ হয়ে পড়ছেন, কখনো আত্মহত্যার অভিযোগ, একাধিক অভিযোগ রয়েছে। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে গোটা বিষয়টা যাতে খতিয়ে দেখা হয়। সাংসদ বাপি হালদারকে আর কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, এই ঘটনার ক্ষেত্রেও কিন্তু আবারও বিএলওর তরফ থেকে বারবার করে একটা অংশ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে এসআইআর এর জন্য তাদের ওপর প্রবল চাপ আসছে, তাদের এই চাপের জেরে তারা কেউ অসুস্থ হয়ে পড়ছেন। এর আগে আমরা আত্মহত্যার ঘটনা দেখেছি এবং আরও একজন তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং পরিবার যেটা দাবি করছে যে তার 57 বছর বয়স, তিনি একটি স্কুলের প্রাথমিক শিক্ষক এবং যবে থেকে এসআইআর এর কাজ শুরু হয়েছে তিনি অত্যন্ত চাপে ছিলেন। বিভিন্ন সময়ে ডেকে পাঠানো হয়, কোনো রকম ছুটির দিন থাকে না এবং গত পরশু দিনকে অর্থাৎ 25 তারিখে তিনি যখন বিডিও অফিস থেকে ফেরেন তারপরেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তিনি বাড়িতেও একাধিকবার বলছিলেন যে তিনি এই যে চাপ সেটা তিনি সহ্য করতে পারছেন না। পরিবারের দাবি তার যে ব্রেন স্ট্রোক হয়েছে, এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে সিসিইউতে তিনি ভর্তি রয়েছেন। পরিবারের যেটা দাবি যে এই যে প্রবল চাপ এসআইআর এর জন্য তার জেরেই তার এই ব্রেন স্ট্রোক বলে তারা দাবি করছেন। এবং এই ঘটনার পর আমরা দেখেছি এসএসকেএম হাসপাতালে বিএলও অধিকার রক্ষা কমিটি আপাতত ধন্যবাদ তোমাকে। আর এই জায়গা থেকে বাপি হালদার, স্থানীয় সাংসদ, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো কাজ করছেন, তার বক্তব্য কি আসুন শোনায়। নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে আজকে 2 বছরের কাজ 2 মাসে করতে গিয়ে একদিকে সাধারণ মানুষ যেমন নাজেহাল, সাধারণ মানুষ যেমন আতঙ্কের মধ্যে দিন গুনছেন, অন্যদিকে বিএলওরা তারা এই বয়সে, এই যে দেবাশিস দাস 276 নম্বর বুথের নামখানা ব্লকের তিনি বাসিন্দা, নামখানা ব্লকে যিনি 276 নম্বর বুথে কাজ করছিলেন, আজকে 57 বছর বয়স, তিনি কাজ নিতে চাননি, কাজ করতে চাননি, তার উপর প্রেশার সৃষ্টি করা হয়েছে, প্রেশার সৃষ্টি করা হচ্ছে। আমরা তার পরিবারের পাশে আছি। আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সম্মানীয় সাধারণ সম্পাদক, তিনি খবরটা জেনেছেন এবং পরিবারের পাশে থাকার সম্পূর্ণ আশ্বাস তিনি দিয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।